আমি একটা সৎ খাইডা খাওয়া কৃষি মানুষ হিসাবে মানে আমাকে যে সময় ধরলো মানে এরকমভাবে ধরছে যে মানে আমি কিবা দেশের উগ্রপন্থী 2-4 সিআরপি আইছে একদম রাইফেল বন্দুক নিয়ে আইছে দুইজন দুই মুড়ে এসে এইরকমভাবে ধরছে লেখাপড়া বাদ দেয় কামলা দেয় বা বিদেশ যায় আমার কেসে টেহা দেয়। তিন চার বছর আগে কুরবানি নামাজের 15 দিন আগে হঠাৎ করে কিবা একটা নোটিশ এলো হাজিরা দেওয়া লাগে আমার গুয়াহাটি। নোটিশটা পায়া আমার জৈনার সমষ্টির হাবেস রবিগুল তারে যা ধরলাম যে হুজুরে এরকম কথা আমার নামে নোটিশ এলো। তো হাবেস সাহেবের কাছে গেলাম, তো কয় তোমরা চিন্তা করো না, ইনশাল্লাহ আমি উকিল ধরে দিমু, সেই উকিল যা তোমরা কাম করো, তোমার আল্লাহ বলে কিচ্ছু করা। ম্যাজিস্ট্রেটের সামনে গেলাম, যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কোনো কিছু জিজ্ঞাসা করলো না, কিছুই না, খালি হোস্কুলের শহীদুল মানান কায় ময়ে স্যার ও যোৱা মানে আরও কিবা কাগজপাতি মানে আপনার 66-97 এগুলো আমি যাবি বাইকের নিয়ে দিল। নেক্সট টিপে যার সাথে সাথে ও ফোন করি আহে না আইলো 1টা বাজায় আইলো হেরা শহীদুল আইসা বলো আইসু। তো বললাম তো ইমান দেরি কিয় করা, আমার ঘুরে আবার যাব লাগবো বরপেটাত কলকাছি। তো কয় হব যা তো হাজিরা দিব না লাগে, তোকে 1 ঘন্টা আমি যাও বেলেগে কিবা কাম আছে আমার, তুই থাক, তাকে 1 ঘন্টার পিছত মাতবো, তো যাবি ঘৰত যাবি। ও যাওয়াও শেষ 5 মিনিট পরে আমাকে ডাক দিছে যে শহীদুল আমার মানুষ গায়ে ব্যাগ একটা আছে, কাগজপত্রের ব্যাগ আছিল, ব্যাগটা জিরানিঘর আছে, জিরানিঘর থিয়ে গেছি। যাওয়ার লগে লাগে মোটামুটি আর কোনো জেরার নাই, ডাইরেক্ট পিছ ফেলে বয়া মানে যেসম কইছে সেসম গেলাম, তাহলে তো কাম হারছে। পিছ ফেলে কোনোদিন তো ব্যবহার করে না, পিছ ফেলে ব্যবহার করে গে তাহলে কাম হারছে, আমাকে ধরে হাল দিব। ধরলে মানে আটকাইল, স্যার ব্যাগটা আছে বাহিরত, মোনাটা আছে, মোনাটা লই আহ আনবা না লাগে। সিকিউরিটি আসছিল, সিকিউরিটি ব্যাগটা নাইলো, আনে যে আটকে হালাইলো, আটকে হাতে বাড়িতে ফোন করলাম। ফোন করার পরে বাড়িতে চিগড়ি মানে মোর দিকে চিগড়ি ফোন করে লাস্ট মুহূর্ত আপনার এই যে মোবাইলও নিয়ে গেল, আর ফোন করবার দেনা। আমি একটা সৎ খাইডা খাওয়া কৃষি মানুষ হিসাবে মানে আমাকে যে সময় ধরলো মানে এরকমভাবে ধরছে যে মানে আমি কিবা দেশের উগ্রপন্থী দেশের কিবা মানে একদম 2-4 সিআরপি আইছে একদম রাইফেল বন্দুক নিয়ে আইছে, দুইজন দুই মুড়ে এসে এইরকমভাবে ধরছে, পাশে একজন বন্দুক নিয়ে, সামনে একজন বন্দুক নিয়ে গাড়িতে উঠাই পানবাজার থানায় নিয়ে গেল। থানায় নিয়ে সেদিন গিয়ে আগর কেস লেখে, আমার যে কেসটা হয়েছে সেদিনকে লেখে, তাহলে এই এটা কোট লেখা যায় রে, এই পটর মাথা থানা বলে লিখি দে, তাতে কাম করছিল, তাতে হেৰি ধরা বিলায়, তাতে 15 মাথা থানা একটু লিখি দে। সেদিনকে আমার নিজেকে আমি শুনলাম, ওরা যে কেসটা লিখলো সেদিনকে ওরা লিখলো, 5 মিলে ছাপা নিল, মুখ নিল, তমুক নিল, জনদি নিল, সই নিল। নেওয়ার পরে যেমন রাত্রে পানবাজার থানায় আমি রইলাম, রাত থাকার রাতে আমার খাবারও দিল না, কিছু না, খাবার না দিয়ে আমার ছোটো ভাইটা গেছিলো, তো একটা রুটি নেই দিবার দিল, ওই রুটিটা খাওয়া রইলাম। সকাল 6টা বাজে যে আমার নিয়ে গেল ক্যাম্পে যাই যে 2টা বছর আমার ক্যাম্পে থাকা লাগলো। আমি জেলে ঢোকার পরে আপনার আমি 300-350 মানুষ খালি আমাকে এই ডি বর্ডার এই শ্রেণীর মানুষগুলো আমি পাইছি। আর যেমন আমরা যেটা ক্যাম্প, আসলে তো ওটা ক্যাম্প না, ওটা হলো গলপাড়া জেলখানা, সাইনবোর্ডে লেখা দিছে এটা যে ডিটেনশন ক্যাম্প, কিন্তু ওই যে জেলের কয়েদি ময়েদি চোর ডাকাত সব এক জায়গায় রাখছে। আপনার আমি যে টাইমটা আসছিলাম সেই টাইমটা পুরা লকডাউন, যেমন জেলে খাদ্য খাওয়া দেয় কিবা
মাসের মধ্যে 4 দিন না 5 দিন মাছ আর ডিম দেয়। ওই টাইমটা ছিল লকডাউন, করোনার মধ্যে ওই ডিমের ভিতরেও করোনা ঢুকছে, মাছের মধ্যেও করোনা ঢুকছে, আঙ্গুর মানে কোনো ধরনের খাদ্য ভালো করে দেয় নাই। যেমন খালি ওই যে কাঁচা সবজিগুলো, তাও যেগুলো অচল সবজি, হিন্নার সবজি আইনা চুরাইয়া পচা ধসা ভালো মন্দ নাই, মানে অমনি আগুনের মধ্যে দিয়া সেদ্ধ করে খালি কোনো রকম রঙ্গুরা আর একটা শুকনা মরিচ খালি ওর মধ্যে ভেঙে দিয়ে জাল করে দিল, গরম করে দিল, খাইলে খাও না খেলে নাই। আবলা চালের ভাত, আপনার ঝাড়া ফুকা নাই, কৈতরের গু, পাথর, ধান, ইটা ভাঙ্গা, ওই বস্তা ধরে নিয়ে ডিস্কের মধ্যে ঢেলে দিল। না চাল সিদ্ধ হয়, না ভাত হয়, না কি হয়। হে কষ্টর সীমা নাই। আজকে আমার পরিবারের থেকেও যেটা কষ্ট করছে, আমিও যেটা কষ্ট করছি, আমার পোলাপানের লেখাপড়া সব ধ্বংস। মেট্রিক পরীক্ষা দিল, মেট্রিক পরীক্ষা পাশ করলো, পাশ করে হেরে আমি বললাম কেসে পড়ে রেহান পোলাহানে বাপ মাও আছে, তাকে পালবো না আমার কেসে টেহাই দিব না কি করব। পোলাহানে লেখাপড়া বাদ দেয়, কামলা দেয় বা বিদেশ যায়, আমার কেসে টেহা দেয়। বাড়ির পরিয়াল যে আমার সাথে দেখা করব এও টাইম দেয় নাই, মানে সে টাইমে পুরা করোনার মধ্যে যাবার দেয় নাই। আমার গরু বাছুর যা কিছু আসলে পয়সাপাতি যা কিছু ছিল, উকিলে যে যেটা চাইছে সেটাই দিছে। এই টেহা 20,000 লাগে, এই টেহা 15,000 লাগে, এই 10,000 লাগে, এই আজকে যাবি নেব এবার করে মানে এই হাবের সাবর কুমার নিয়ে গেছে MLA হা কেছে দেওকা যাবি নেব যদি কইতেছে যাবিনের নামে ঠন খালি মানে যুক্তি দিয়ে আবার খেলে পয়সা খাওয়াইছে। যে সময় আমাকে ধরছে ওই টাইমটা মানে আমার আত্মাটা মানে আমি নাইকে হয়ে গেছি, মানে আত্মাটা যে চিক করে দিছে, মানে এরকম একটা জাহাই মারছে ওইটি। সেদিন থেকেই আমার শরীরটা মানে এই জায়গাটা মানে এরকম অস্থির, মানে জোরে আটা হারি না, জোরে কথা কইলে মানে অস্থির লাগে, মানে কোনো কাম জাম যে কর্ম করা হারি না। এই যে বাইতে আইছি কোনো কাম টাম করিয়া যে খামু তাও খাওয়া হারতাইছি না। সিমেন্ট কোম্পানিতে গেলাম যে রোজার মাস আইলো, পয়সা পাতিরও দরকার, তো যাই দিয়ে যদি 1-2 মাস কাম করা যায়, তো যাহিরা হুনে যেটা কাম ধরার পরে আপনার ওই যে 50 কেজি বস্তাগুলো যেসব নেওয়া লাগে, উঠান লাগে, নামান লাগে, ওই টাইমে আমার এই বুকের ব্যথাটা বা এই কোমরের ব্যথা, এই ওই জেলে যে ধরছিল ওই টাইমে সিআরপিগুলো, ওই টাইমে আমার যে আত্মাটা চিকুর দিয়ে যে আইলে হয়ে গেছে গা, মানে দুর্বল হয়ে গেছে গা, সেই দুর্বল হয়ে যে পড়ে গেছে আন্তরিক ঠিক হয় নাই। যাহের আমি মানুষগুলা পাইছি, আমি 300-350 আঙ্গুর এই বিভাগের মানুষগুলো যে পাইছি, পাওয়ার পরে তারপরে যাহের জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কদিন ধরে আইসাও বা তুমি কদিন ধরে আইসাও, তারপরে জিজ্ঞেস করছি। একজনে কইছে 14 বছর, একজনে কইছে 15 বছর, একজনে কইছে 18 বছর। যেসম 14 বছর, 15 বছর, 18 বছর করে কয়, হেসুম তো আমি সুস্থ জ্ঞান আমি থাকা হারি নাই, অজ্ঞান আর 2 দিন আমার সেন্সেস আসল না। মুসলমান মানেই হারাহাস্তি, মুসলমান মানেই হারাহাস্তি, মানে মুসলমান যারাই যত দেহি যে কেমন দেহি আইলাম যত খালি মুসলমানের এগুলা হারাহাস্তি, কাগজপাতি থাকা সত্ত্বেও তারপর খালি হারাহাস্তি। মানে এই দৌড়ে নিয়ে কে 1 লাখ, কে 1.5 লাখ, কে 2 লাখ, কে আমি যে লেয়াছিলাম, কে বাড়ির বিটা তুলি বেছে সুপ্রিম কোর্টে কেস করছে যে আমার এই কেসে এই আমার কেন জেল আনা হইল। এগুলা খালি সরকারে জাতির উপরে হারাহাস্তি।